কি নতুন হতে চলেছে, পুরনো কি আসতে চলেছে ফেরত। কোনটা কথা তোমাদের নো কন্টাক্ট রিডিং তো অনেক করলাম, এটা একটা রিকোয়েস্ট যে তোমাদের লাইফে কি আসতে চলেছে সেটা নিয়ে আজকে রিডিংটা, যাতে কারো অসুবিধা না হয়। দেখতে অল্পের মধ্যে আমি রিডিংটা দেওয়ার চেষ্টা করি। এবার অনেকে পার্সোনাল রিডিং নিতে চাও, তো আমি এবার থেকে আমার ইনস্টাগ্রামের যে লিঙ্কটা আছে প্রোফাইলে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা প্লিজ ডেসক্রিপশন বক্সটা ফলো করবে, ওই লিঙ্কে গিয়ে আমাকে মেসেজ করবে। আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদেরকে অ্যান্সার দেওয়ার। উইকে একদিন করেই আমি অ্যান্সার দিই ওখানে, যত বক্সে জমা থাকে। আর খুব কম রিডিং নিই, কারণ সময় হয়ে ওঠে না, তাই জন্য তবুও চেষ্টা করবো তোমাদের অনেকের রিকোয়েস্টে হেল্প করার, নিশ্চয়ই চেষ্টা করব। তো আর যারা চ্যানেলটিতে নতুন আসছে, ভিডিও দেখছো, ভালো লাগছে, অনেকে লাইক করছো চলে যাচ্ছ, কমেন্ট করছো চলে যাচ্ছ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে এই যে এনার্জি রিডিংটা আমি দিচ্ছি সেটা তো তোমাদের সাথে রেজোনেট হবে না। রিডিং রেজোনেট তখনই হবে কারণ এটা সম্পূর্ণ এনার্জি নিয়ে রিডিংটা করা হচ্ছে। কাদের এনার্জি? যারা আমার দর্শক, যারা আমার ভিউয়ার্স, যারা দেখছে। তো দেখে চলে গেলে তোমাদের তো আমি জানতে পারছি না যে কারা দেখছো, কোথা থেকে দেখছো, কিছু জানতে পারছি না। তোমরা যতক্ষণ আমাকে কমেন্ট বক্সে না জানাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হয়, এনার্জিটাও কানেক্ট হয়। সেকেন্ড কথা হলো, যখন নতুন কোনো ভিডিও আপলোড হবে তোমরা তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চটজলদি পৌঁছে যায়। ভিডিওতে লাইক না করলে এনার্জি কানেক্ট হয় না। চলো এবার আমি দেখে নেব যে তোমাদের জীবনে নতুন কি আসতে চলেছে। পজিটিভ থাকবে। আমার যে ভিউয়ার্স, ইউনিভার্স, স্পিরিট গাইড আমাকে বলবে যে তাদের জীবনে নতুন কি আসতে চলেছে, কি হতে চলেছে আগামী দিনে তাদের জীবনে। আমার যারা দর্শক, যারা দেখছো ভিডিওটি বা যারা দেখবে, তাদের মধ্যে অনেকেই নিজের মনের কথা কাউকে খুলে বলতে পারে না, মানে গোপনীয়তা রেখে চলো। গোপনীয়তা রেখে চলো তোমরা অনেকেই, নিজের মনের কথা খুলে বলতে পারো না। নিজে যা প্রবলেম হোক, খারাপ লাগা ভালো লাগা যার প্রতি লাগুক, সেটা তোমরা ক্লিয়ার করে বলতে পারো না, মন খুলে কথা বলতে পারো না। ম্যাক্সিমাম টাইমে তোমরা কি হয়, তোমার মধ্যে একটা নেগেটিভিটি কাজ করে। কীরকম নেগেটিভিটি? দোমানা, যে কোনো জিনিস যদি করবো ভাবছো, সেটা চিন্তা ভাবনা করো যে করবো কি না করবো, বা কাউকে কিছু বলবো, সেটা বলবো কিনা, মানে কনফিউজ থাকো সবসময়, মানে দোমানা হতে থাকে তোমাদের মধ্যে। এরকম অনেকের এনার্জিটাই আমি পাচ্ছি যে তোমরা কনফিউজ থাকো। তো আমি এটাই বলবো, কনফিউজ যেন না থেকে নিজের মনের কথা বলবার চেষ্টা করো, যার জন্যই হচ্ছে, বা যার প্রতি তুমি কিছু বলতে চাও, বা কাউকে কিছু বলবে বলে ভেবে রেখেছো, তখন সেটা নিজের মনের কথাটা খুলে বলার চেষ্টা করো। মনের কথা খুলে বললে কি হয় না, যে দেখো মনের মধ্যে যে দোমানাটা তোমার চলছে, যে কাউকে নিয়ে চলছে বা কারোর সম্বন্ধে চলছে বা কিছু জানাতে চাচ্ছ, নিজের মনের কথা খুলে বললে অনেক সমস্যার কিন্তু সমাধান হয়। সেই কারণে চেষ্টা করো খুলে বলার কথাগুলো নিজের। আরো দেখে নিই কি চলছে। অবশ্যই লাভ লাইফে তোমাদের যে লাভ লাইফ, অনেকেরই লাভ লাইফ খুব প্রবলেমপূর্ণ দেখতে পাচ্ছি, যেটা কারণ এই যে কার্ডটি, এটা কিন্তু সোলমেট কানেকশন, টুইন ফ্লেম কানেকশনকেও ইন্ডিকেট করে। যখন আমরা টুইন ফ্লেম বা সোলমেট কানেকশন, কিন্তু মুখের কথা না, সোলমেট কানেকশনে কিন্তু অনেক কিছু প্রবলেম আসা যাওয়া করতে থাকে, অনেক কিছু প্রবলেম আসা যাওয়া করতে থাকে সোলমেট কানেকশনে। এত কিন্তু সহজ নয়। অনেকেই ভাবে কি, কোনো রিডিং দেখলেই আমি সোলমেট জার্নিতে যাচ্ছি। কি করে বুঝলে তুমি সোলমেট জার্নিতে যাচ্ছ? সোলমেট জার্নিতে কিন্তু অনেক ট্রাভেল আসতে হয়, মানে মুখের কথা নয়, এটা একটা কার্মিক জন্ম হয়, যেটা পাস্ট লাইফে তোমার যে পার্টনার ছিল সে এই জন্য তোমার সাথে কোনো না কোনোভাবে যুক্ত হবে। এবং সোলমেট পাওয়ার জন্য কিন্তু অনেক কিছু করতেও হয়, যার মাধ্যমে তুমি তোমার সোলমেটকে চট জলদি পেতে পারো। তো সেটাও একটা ব্যাপার আছে। তো অনেকেরই ট্রাভেলপূর্ণ লাভ লাইফ যাচ্ছে, এবং যদিও যাচ্ছে প্রথমটা কষ্ট হলেও, কিন্তু এটুকু জানবে যে যার সাথে তোমার প্রবলেম হচ্ছে লাভ লাইফে, সে কিন্তু তোমার সোলমেট হতে পারে।
ডিভাইন কানেকশন থাকতে পারে, যার জন্য দেখবে ব্লক করার পর, ঝগড়াঝাটি হওয়ার পর কিন্তু দেখবে কেউ কাছে ছেড়ে যেতে পারে না, হয়তো ব্লক করে দেওয়ার পরে কিন্তু মন তার জন্য টানে। এগুলো কিন্তু একটা সোলমেটেরই অংশ। তো তোমাদের মধ্যে যদি এরকম কারো হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, না জানাবে তো বুঝতে পারবে না, অবশ্যই আমাকে জানাবে। তো তোমাদের লাইফে এরকম বললাম না, দেখো আবারও সেই 2 নম্বরের কার্ড। আমি ঠিকই বললাম যে আমি এখানে পাচ্ছি তো যে আমার যে ভিউয়ার্সরা আছে অনেককেই তোমরা কনফিউজ হয়ে থাকো, ডিসিশন নিতে পারো না, ডিসিশন মেকিং এর প্রবলেম হয় সবসময়, যে দুটো জিনিসকে আঁকড়ে ধরে বসে থাকলে না এরকমই হয়, যেন তো যে প্রথমটাও সারতে পারো না, দ্বিতীয়টাও মনে হয় কি ছেড়ে দেবো। যে কোনো বিষয়, আমাদের সম্পর্কের ক্ষেত্রে না, সম্পর্কের ক্ষেত্রেও আছে, যে কোনো জিনিসের ক্ষেত্রেও আছে, যে কোনো বিষয় নিয়ে রিডিংটা হচ্ছে কিন্তু এটা, এবং এটা জেনারেল রিডিং, তো সকলকে নিয়ে হচ্ছে। এখানে আমি অনেকের এনার্জি এটাই পাচ্ছি যে ভীষণ আপনারা কনফিউশন আছে, এটা কনফিউশন কাজ করে আপনাদের মধ্যে, ডিসিশন মেকিং প্রবলেম আছে। তো সেটাকে একটু মনস্থির করুন, একটু মেডিটেশন করুন পারলে। মেডিটেশনে কিন্তু আমরা অনেক কিছু, আমি বারবার বলি, মেডিটেশনে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি। মেডিটেশন একটু করুন, দেখবেন এই যে কনফিউশন, যে ডিসিশন মেকিং প্রবলেম অনেকটা আপনার সহজ হবে, বুঝতে পারবেন আপনি ডিসিশন মেকিং যে প্রবলেমটা আছে সেটা কিন্তু সরে যাবে। আরো দেখে নিই কি প্রবলেম আসতে চলেছে লাইফে, নতুন কি আসতে চলেছে আমার যারা ভিউয়ার্স, যারা রিডিংটি দেখছে। একটা নাইটের এনার্জিও পাচ্ছি, একটা খুব ঝড়ের গতিতে যেতে গিয়ে হয় না, অনেক দৌড়ে আপনি যাচ্ছেন কোথাও খুব দ্রুত গতিতে, যেরকম আমরা গাড়িতে খুব স্পিড নিয়ে, এটা একটা এক্সাম্পলে বোঝাচ্ছি, আমরা কোনো গাড়িতে যাচ্ছি, খুব স্পিডে চলছি, বাইক হোক কার হোক যা হোক, খুব স্পিডে চলছি, এবং স্পিডে চলতে চলতে কি হয়, হঠাৎ করে গাড়ির সামনে কেউ আসলে যে ব্রেকটা কষে না, তখন কি হয়, তখন কিন্তু আমাদের হুমড়ি খেয়ে পড়ে যেতে হয়। সেই জন্য নিজের চলার স্পিডটাকে কন্ট্রোল করুন, যাতে কোথাও যদি হঠাৎ করে থমকে দাঁড়াতে হয়, যাতে আপনি হুমড়ি খেয়ে না পড়েন, চোট না খান, আঘাত না খান। তাই নিজেকে ব্যালেন্স করে চলুন, ব্যালেন্স করে চললে, এবং কোনো জিনিসের যদি স্টাক হয়ে আছেন সেই জিনিসটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। এখানে আমি এই গাইডেন্সই পাচ্ছি। আরো দেখে নেব যে কি আরো আসতে চলেছে আপনাদের জীবনে, ক্যারিয়ার লাইফ, লাভ লাইফ, সবকিছু নিয়ে রিডিংটা হচ্ছে, এবং এটা কিন্তু জেনারেল রিডিং, ম্যারিড, আনম্যারিড, সেপারেশন, সবকিছু নিয়ে রিডিংটা হচ্ছে। লাইফে কোনো কিছু ভালো আসতে চলেছে, কিছু নিউ বিগিনিং হতে পারে, অপরচুনিটিস আসতে পারে। বহুদিন ধরে যাদের টাকা পয়সা সংক্রান্ত প্রবলেমে ভুগছেন, সেখান থেকে আপনারা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবেন, খুব তাড়াতাড়ি কিন্তু সেই জায়গা থেকে রিকভার হবে। একটা লাইফে কোনো কিছু চেঞ্জিং আসতে চলেছে, কিছু নতুন কিছু শুরু হতে চলেছে। অর্থকারী সমস্যা যারা অনেকদিন থেকে ভুগছেন, অনেকে বিজনেস আটকে পড়ে আছে, গ্রো করছে না, তো সেটাও কিন্তু শুরু হবার চান্স আছে, এবং প্রোগ্রেস হবে, লাইফে ভালো কিছু আসতে চলেছে। পজিটিভ থাকুন, পজিটিভ থাকলে না অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। সবসময় যদি ভাববেন যে এই জিনিসটা আমার হচ্ছে না, কেন হচ্ছে না বা হবে না, তখন না কি হয়, আরো ব্লকেজেস হয়ে যায়, আরো বেশি ব্লকেজেস হয়ে যায়। তাই জন্য পজিটিভ থাকুন, দেখুন অনেক কিছু লাইফে চেঞ্জ হওয়া শুরু হয়ে যাবে। মন খারাপ লাগলে কোথাও ঘুরতে বেরিয়ে আসুন, দেখবেন ভালো লাগবে। প্রকৃতির সাথে একটু থাকুন, ভালো লাগবে। বললাম না, এখানে অনেকের এনার্জি এমন আমি পাচ্ছি যে মন মরা ভাব সব কিছু আছে। এখানে অনেকে এমন আছে, এমনি এনার্জির আমি কানেকশন পাচ্ছি, আমার পিক আপ হচ্ছে এনার্জিটা, যে অনেকের কাছে অনেক কিছু কিন্তু আছে, কিন্তু তাতেও তারা যেন কোথাও খুশি নেই। পয়সা সমস্যা নেই, লাইফে কোনো কিছুর অভাব নেই, অ্যাবেন্ডেন্স বলুন, মান সম্মান, প্রতিপত্তি বলুন, তারপরেও যেন আপনাদের মধ্যে কোথাও কিছু একটা অভাব আছে, কিছু মিসিং আছে, কোথাও যেন একটা শান্তির অভাব, কোথাও যেন একটা তৃপ্তির অভাব, কিছু একটা আমার অভাব এখানে আমি কিন্তু ফিল করছি এনার্জিতে, যে সব কিছু থাকাকালীন আপনি কিন্তু কোথাও না কোথাও স্টাক সিচুয়েশনে ভুগছেন, কোথাও না কোথাও প্রবলেমে ভুগছেন। এটা কিন্তু আমি এনার্জিটা দেখতে পাচ্ছি। জীবনে সবকিছু থাকার পরও কোথাও আপনি উদাস, অথচ আপনার কাছে মধ্যে সেই পাওয়ার আছে, আপনি কিন্তু সেটা ইউজ করছেন না। সেই পাওয়ারের সঠিক ব্যবহার করতে আপনি শিখুন, সেই পাওয়ারের সঠিক ব্যবহার করতে পারলে আপনি অবশ্যই সাকসেস পাবেন। এই যে আপনি সবকিছু থাকাকালীন, পয়সা কড়ি সমস্ত কিছু থাকার পরেও
আপনার কোথায় যে একটা মিসিং এনার্জি দেখছি, অভাব বোধ দেখছি, এখান থেকে আপনি সহজেই বেরিয়ে আসতে পারবেন। নিজের যে পাওয়ার, এটা কিন্তু কুইন এনার্জি, নিজের যে পাওয়ার সেটাকে তার সৎ ব্যবহার করতে শিখুন। সেই পাওয়ারটার কিন্তু সৎ ব্যবহার করতে শিখতে জানতে হবে। চুপ করে মনমরা হয়ে বসে থাকলে কিন্তু কোনো কিছু সলিউশন হবে না। অতএব নিজের পাওয়ারটা ব্যবহার করতে শিখতে হবে। কেরিয়ারে গ্রোথ হতে চলেছে। এখানে অনেকেরই আমি বললাম যাদের কেরিয়ার সংক্রান্ত ব্যাপারে ভুগছেন, তাদের কেরিয়ারে কিন্তু গ্রোথ আসতে চলেছে, ভীষণ রকম একটা পরিবর্তন আসতে চলেছে, আমি সেটা দেখতে পাচ্ছি। একদম কেরিয়ারে গ্রোথ হতে চলেছে। তো পজিটিভ থাকুন, চেষ্টা করুন, এগিয়ে যান, থেমে না থেকে চেষ্টা করতে হবে আমাদের এগিয়ে যাওয়ার, যে নতুন কিছু শুরু হওয়ার জন্য। থেমে থাকলে কিন্তু হবে না। অনেকে এখানে ম্যারেজ নিয়ে দীর্ঘদিন ধরে যারা টেনশনে ভুগছেন, চিন্তায় আছেন, অনেকেরই এখানে বিয়ে সংক্রান্ত ব্যাপারে একটা কিছু হতে চলেছে। ম্যারেজ লাইফের কিছু একটা হতে চলেছে খুব তাড়াতাড়ি। অনেকদিন ধরে কারো হয়তো সম্বন্ধ দেখে যাওয়া হচ্ছে, বিয়ে হচ্ছে না, কোথাও ঠিক হচ্ছে না, অবশ্যই কিন্তু বিয়ে হতে চলেছে। তাদের হয়তো লাভ লাইফে কেউ কোনো রিলেশনে আছেন, সেখান থেকে কিছু ভালো খবর আসতে চলেছে। ম্যারেজ সংক্রান্ত ব্যাপারে যারা অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে প্রবলেমে আছেন, ভুগছেন, যে অনেকেরই পার্টনারদের সাথে প্রবলেম চলছে বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে, সেখান থেকে কিন্তু একটা পজিটিভ কিছু আমি দেখতে পাচ্ছি, পজিটিভ অ্যান্সার আসতে চলেছে। দীর্ঘদিন ধরে এমন আছে আমার অনেক দিদি বোনরা যাদের বা দাদা ভাই সবাই, প্রত্যেকের জন্যই বলছি, যাদেরই বিয়ে সংক্রান্ত বিষয়ে প্রবলেম চলছে বহুদিন থেকে, সেখান থেকেও কিন্তু একটা পজিটিভ অ্যান্সার আসতে চলেছে। অনেকের বিয়ে হতে পারে, অনেকের বিয়ে হতে পারে 5 থেকে 6 মাসের মধ্যে। 5 থেকে 6 মাসের মধ্যে ম্যারেড লাইফে যাদের প্রবলেম, বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে বহুদিন ধরে প্রবলেমে আছেন, বিয়ের কোনো শুভ খবর আসছে না, তাদের কিন্তু বিয়ের দিক থেকে একটা শুভ খবর আসতে চলেছে। আর দেখে নিচ্ছি আর কি আসতে চলেছে। আমার যে ভিউয়ার্সরা আছে, যারা আমার এই ভিডিওটি দেখছে এবং যাদের কাছে এই ভিডিওটি পৌঁছবে, তাদের প্রত্যেকের জন্য কিন্তু এই ভিডিওটি চলে এসেছে। বললাম না এখনই আমি যে আপনাদের এখানে যারা অনেকে দেখছে এই ভিডিওটি, আমি তাদের এই এনার্জিটা পাচ্ছি যে খুব তাড়াতাড়ি আপনাদের লাইফে কিন্তু সময় বাঁচতে চলেছে। বিয়ে নিয়ে যারা অনেকদিন ধরে প্রবলেম ফেস করছেন, তাদের লাইফে কিন্তু এই খুশির খবরটি আসতে চলেছে। 4 থেকে 5 মাস, খুব বেশি 6 মাস, 4 থেকে 6 মাসের মধ্যেই এই জিনিসটা কিন্তু হতে চলেছে। সামনের বছর জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে আপনাদের বিয়ে একদম হয়ে যেতে পারে। এখানে কিন্তু এটাই আমি পাচ্ছি, এবং আপনাদের যে মনের মানুষ, সেও কিন্তু এটাই চায়, এবং খুব তাড়াতাড়ি সেই গুড নিউজটি আপনারা পেতে চলেছেন। খুব তাড়াতাড়ি অনেকের লাইফে এই খুশিটি আসতে চলেছেন। একদম পজিটিভ থাকুন, একদম পজিটিভ থাকতে হবে। খুব তাড়াতাড়ি লাইফে একটা চেঞ্জ আসছে। ক্যারিয়ারে বলুন, লাভ লাইফে বলুন, ম্যারেজ লাইফে বলুন, বিয়ে নিয়ে যারা দীর্ঘদিন ধরে প্রবলেমে আছেন, তাদের জীবনে খুব তাড়াতাড়ি একটা চেঞ্জেস আসতে চলেছে। একদম পজিটিভ থাকুন। এবং খুব ভালো লাগছে যে কার্ডগুলো এত পজিটিভ পাচ্ছি। এখানে সমস্ত রাশি আছে, মেষ, বৃষ, কন্যা, মিথুন, বৃশ্চিক, রাশি, তুলা, সমস্ত রাশি এখানে আছে। তাই এই রিডিংটি সমস্ত লোকের জন্য, সমস্ত রাশি। অনেকে জিজ্ঞেস করেন কোন রাশি, জিজ্ঞেস করবেন না, এতগুলো কার্ড চলে এসেছে। কারো কোনো এনার্জি এখানে খুব ডিস্টার্বও আছে, কারণ অনেকে হয়তো নতুন আবার আসলেন, তাদের এনার্জি একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি, কারণ কার্ড ভীষণ কিন্তু লাফালাফি করছে, এনার্জি ভীষণ ডিস্টার্ব। তো প্লিজ শান্ত থাকুন, জীবনে সব কিছু ঠিক আসবে একদম। দেখুন কত সুন্দর এনার্জি, কত ভালো কার্ড পাচ্ছি, সেই দিকে কত সুন্দর কার্ড, সেই দিকে প্রত্যেকের একদম খুব ভালো এনার্জি দেখছি, খুব সুন্দর কার্ড আসছে। কিন্তু জাস্টিসের কার্ড, যারা অনেক দিন ধরে অনেক কিছু প্রবলেম ফেস করে আসছেন, এবং তাদের অনেকের সাথে এমনি হচ্ছে যে অন্যায় পর অন্যায় হচ্ছে, দিনের পর দিন অত্যাচার, অন্যায় তাদের সহ্য করে যেতে হয়েছে অন্যায়ভাবে, তাদের লাইফে কিন্তু ডিভাইন খুব তাড়াতাড়ি কিন্তু ব্লেসিং পেতে চলেছে, এবং জাস্টিস হতে চলেছে আপনাদের সাথে। আপনাদের উপর যা অন্যায় হয়েছে, তার কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু জাস্টিস পেয়ে যাবেন। একদম পজিটিভ থাকুন, ডিভাইনের আশীর্বাদ আছে আপনাদের উপর, ডিভাইনের আশীর্বাদ আছে।
এঞ্জেল আপনাদের সাথে আছে, ইউনিভার্স আপনাদের সাথে আছে। আপনারা খুব ভালো মানুষ, এবং যারাই আমাদের রিডিংটি দেখছেন প্রত্যেকে খুব ভালো মানুষ এবং ভালো মনের মানুষ, যার জন্য এত সুন্দর কার্ড এসছে। কার্ডের মধ্যে কোনো কার্ডে আমি নেগেটিভ পাইনি, শুধুমাত্র কনফিউশনের কার্ড ছাড়া, এই একটা কার্ড ছাড়া। আপনাদের মধ্যে এমনও হতে পারে কারোর সাথে ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারও হয়ে থাকতে পারে। হাজব্যান্ড ওয়াইফ যারা আছেন তাদের মধ্যে হতে পারে যে বাড়িরই কেউ, কিন্তু বাইরের কেউ নয়, আমি এটাও পাচ্ছি বাড়ির মধ্যেই কেউ আছে যে আপনাদের মধ্যে কিন্তু এই জিনিসটা করে রেখেছে, যাতে সারাক্ষণ আপনাদের মধ্যে এত যে ভালোবাসা, এই যে এত ভালোবাসা দেখতে পাচ্ছি, তাও যে আপনার কাছে সবকিছু থাকার পরও কিন্তু আপনি খুব মনমরা হয়ে আছেন। সমস্ত কিছু থাকাকালীনও আপনাকে এই কষ্ট ভোগ করতে হচ্ছে লাইফে। এর মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কনফিউশনের সাথে সাথে কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত বিষয় আছে, যেটা আপনাদেরই বাড়ির কোনো চেনা জানা লোক করেছে, যাতে সম্পর্ক খারাপ হয়ে যায় দিনের পর দিন। তো প্লিজ কোনো ভালো মানুষ পেলে সেটাকে চেষ্টা করবেন যাতে কাটিয়ে নেওয়া যায়। অবশ্যই দেখবেন লাইফে খুব ভালো থাকবেন। জীবনে ভালো কিছুগুলোকে না ব্লক করে দেওয়া হয় অনেক সময়। আমাদের লাইফে অনেক কিছু মানুষ এরকম তো হয়, সবাই তো খুব ভালো মানুষ কমই হয়, খারাপটাই আমাদের সাথে করতে বেশি ভালোবাসে। আমরা ভালো করতে খুব কমই পারি না। লোকের আমার যেমন নীতি, যেমন ভালো করতে না পারলেও আমি কারো খারাপ করবো না, এটাই তো স্বাভাবিক। তো আপনার জীবনে কিন্তু পজিটিভ থাকুন। বিয়ে সংক্রান্ত বিষয়ে আসতে চলেছে খুব ভালো, এবং আপনি দীর্ঘদিন সময় ধরে যে প্রবলেম সংক্রান্ত ভুগছেন, যে অন্যায় আপনার সাথে হচ্ছে, যে কোনো বিষয়ে হোক, অফিসে কেউ কাজ করছেন সেখানে আপনার সাথে প্রতারণা করা হচ্ছে, কিছু প্রবলেমে বারবার পড়ছেন, ম্যারিড লাইফে, বিবাহিত জীবনে প্রবলেমে পড়ছেন, লাভ লাইফে প্রবলেমে পড়ছেন, চাকরি সংক্রান্ত যে কোনো বিষয়ে যেখানে আপনার সাথে অন্যায় হয়েছে, অন্যায়ভাবে অন্যায় করা হয়েছে, সেখান থেকে কিন্তু ডিভাইন আপনাকে বলছেন জাস্টিস অবশ্যই আপনি পাবেন। একদম পজিটিভ থাকুন। ট্রিপল 2 দেখতে পারবেন আপনারা, এখানে আমি ট্রিপল 2 এনার্জি পাচ্ছি। 4 দেখতে পারবেন, 444, ট্রিপল 2, 2222, 2222 আপনারা দেখতে পারবেন। তো এরকম দেখে থাকলে অবশ্যই বলবেন। এই যে চোখ কান খোলা রেখে আপনার চারিপাশে কি হচ্ছে সেটা একবার ভালো করে দেখার চেষ্টা করুন। চোখ কান খোলা রেখে আপনার চারিদিকে কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করুন। দেখবেন আপনি কিছু না কিছু আনসার ঠিক পাবেন। অবশ্যই চোখ কান খোলা রেখে সবকিছু দেখার চেষ্টা করুন। দেখবেন যে আসল যে কারণটা খুঁজে পাবেন। সবাইকে না অন্ধবিশ্বাস করতে যাবেন না, আপনি ভীষণ কিন্তু বিশ্বাস করে ফেলেন, চটজলদি হয় না অনেকে যে মানুষকে বিশ্বাস করে ফেলেন, অনেকে কিন্তু এখানে আমি এনার্জি পাচ্ছি যে খুব তাড়াতাড়ি কিন্তু অনেককে বিশ্বাস করে ফেলেন। সেটা করা বন্ধ করুন। আগে মানুষকে খতিয়ে দেখুন, ঠিক করে বিচার করুন যে সে আদৌ কিরকম, যে আমার কাছে এসে যদি কিছু বলছে সেটার মধ্যে কতটা সত্যতা আছে, কতটা পজিটিভনেস আছে সেটা দেখুন, তারপরেই কাউকে কিন্তু বিশ্বাস করবেন। আপনি কিন্তু জলদি মানুষকে বিশ্বাস করে ফেলেন, সেটা কিন্তু বন্ধ করুন, একদম বন্ধ করে দিন। বন্ধ বিশ্বাস করা ছেড়ে দিন, মানুষকে খতিয়ে দেখুন, তারপরে বিশ্বাস করুন, তারপরে আপনার যেটা ঠিক মনে হয় সেটা করুন। পজিটিভ থাকুন। এবং যাদের জন্য আমি বললাম যে অনেকের যে ঝামেলা ঝঞ্ঝাট চলছে, সেখানে একটা ব্ল্যাক ম্যাজিকের আমি একটা কিন্তু ইন্ডিকেট পাচ্ছি, সেটা একটু কোনো ভালো মানুষ থাকলে দেখিয়ে নেবেন। আরও দেখে নিই, আমি অন্য একটা ডেক থেকে দেখে নেব যে এই ডেক থেকে আমি এনার্জি পেলাম, অন্য ডেক থেকে আমি দেখে নেবো যে আমি কি এনার্জি পাচ্ছি। কি ইউনিভার্স, থ্যাংক ইউ ভাই। যে আমাকে বলো সমাজ ভিউয়ার্স তাদের লাইফে কী হতে চলেছে, তাদের লাইফে কী হতে চলেছে। প্লিজ ভিউয়ার্স, আমার ভিউয়ার্সদের লাইফে কী হতে চলেছে। দারুণ, এই যে আমি বললাম না, দেখুন 3টে কার্ড কিন্তু মিলে গেল, 3টে কার্ড একদম মিলে গেল। এখানে যারা দেখছেন তাদের বিয়ে হতে চলেছে। কারো যদি ব্রেকআপ সিচুয়েশন আছে, দীর্ঘদিন ধরে ব্লক আনব্লক আছে, সেই ব্লকও খুলবে এবং আপনাদের পার্টনাররা আপনাদের খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে এবং ম্যারেজের জন্য প্রপোজ করতে পারে। এটা হতে পারে অনেকেরই আমি বিয়ে দেখতে পাচ্ছি। একদম জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই আমি কিন্তু বিয়ে দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে, এবং বেশিরভাগই আমি কিন্তু লাভ ম্যারেজই দেখছি। আপনার যে মনের মানুষ, তার সাথে কিন্তু আপনার মিলন ঘটতে চলেছে। সে কিন্তু অন্য কেউ না, এবং সে প্রচন্ড আপনাকে ভালোবাসে, এবং সে আপনার সাথে কিন্তু ফ্যামিলি দেখছে। সে কিন্তু আপনাকে নিয়ে কিন্তু অনেক দূর চিন্তা ভাবনা করছে। তো কিন্তু এমনি নয় যে আপনার সাথে ঘোরাফেরা করে ছেড়ে দিবে, সে কিন্তু আপনাকে ভালোবাসে এবং পুরো সামাজিক নিয়ম কানুন অনুযায়ী কিন্তু বিয়ে করবে।
সামাজিক নিয়ম কানুন মেনে, সমাজকে সাক্ষী রেখে, আত্মীয় স্বজন পরিবার ফ্যামিলিকে সাক্ষী রেখে আপনাকে কিন্তু নিজের করে পেতে চায়, আপনার সাথে একটা ফ্যামিলি করতে চায়। এই কিন্তু তার চিন্তা ভাবনা। আমি কিন্তু এই রিডিংয়ে এটাই পেলাম। আরো দেখে নেবো আপনাদের লাইফে কি চলছে, কি আসতে চলেছে। আমাদের ভিউয়ার্সরা প্লিজ ইউনিভার্স আমাকে বলো যে তাদের লাইফে কি আসতে চলেছে। সেম টু সেম এনার্জি, সেম টু সেম এনার্জি, 10-10 এনার্জি। আপনাদের মধ্যে 2222 কে দেখতে পারেন, 444 দেখতে পারেন এবং 10-10 দেখতে পারেন। এই এঞ্জেল নাম্বারগুলো দেখতে পারেন। অবশ্যই আপনার জীবনে একদম খুব পজিটিভ অ্যান্সার পাচ্ছি যে মানে আমার এই রিডিংটা যারা দেখছেন তারা প্রত্যেকেই ম্যারেজ সমস্যায় ভুগছেন এবং ভীষণ ভীষণ চিন্তায় আছেন বিয়ে সংক্রান্ত ব্যাপার নিয়ে। তারা একদম এই এনার্জিটাই পাচ্ছি, একদম খুশি হয়ে যান, একদম খুশি হয়ে যান। খুব তাড়াতাড়ি আপনাদের লাইফে পজিটিভ কিছু হতে চলেছে, খুব ভালো কিছু হতে চলেছে, বিয়ে সংক্রান্ত বিষয় আসতে চলেছে। এত সুন্দর এনার্জি, সত্যি আমি এত রিডিং করেছি এরকম কিন্তু এত সুন্দর এনার্জি কিন্তু পাইনি, এত পজিটিভ। প্রত্যেকটা কার্ড এত সুন্দর এসছে, এটা ছাড়া আর টপ ছাড়া প্রত্যেকটা কার্ডে এত সুন্দর এনার্জি পেয়েছি আমি আজকে যে বলার নেই। এটার জন্য আমারও খুব ভালো লাগছে রিডিং করতে। পজিটিভ আসলে কার না ভালো লাগে, নেগেটিভ আসলে কি বলতেও খারাপ লাগেছে। যারা দেখছেন তাদের মন খারাপ হয়ে যাবে, যারা দেখছেন একদম পজিটিভ মাইন্ড নিয়ে রিডিংটা দেখে একদম যাবেন যে এত সুন্দর ভালো রিডিং, এত সুন্দর আমি পজিটিভ রিডিং পেলাম যে কিছু বলার নেই। আরও দেখে নেবো আপনাদের লাইফে কি আসতে চলেছে। আর অনেকেই বললাম না যে খুব ডিসিশন মেকিং প্রবলেম, খুব প্রবলেম আছে। অনেক সময় হয় আমাদের কাছে না 6-7টা প্রবলেম চলে আসে। অনেক সময় হয় আমাদের কাছে কি হয় অনেক কিছু অপশন চলে আসে, প্রয়োজনের বাইরেও আমরা কিছু পেয়ে যাই। তখন কি হয় আমরা ডিসিশন নিতে পারি না যে কোনটাকে চুজ করবো। আমরা সবসময় এটা ভাবতে থাকি যে এতগুলো অপশন, বুঝতে পারি না কোনটা। নিজের মনকে শান্ত করুন, শান্ত করে দেখার চেষ্টা করুন যে কতগুলো অপশনের মধ্যে কোন অপশনটা আপনার কাছে ভালো। এই যে কাপটা দেখছেন, কাপের থেকে তো কত কিছু বেরিয়ে আসছে, ভালোও আসছে, খারাপও আসছে, ভালো আসছে, খারাপ আসছে, অনেক কিছু বেরিয়ে আসছে। এবার আপনারকে মাথা ঠান্ডা রেখে চুজ করতে হবে যে কোন অপশনটা আপনার জন্য সঠিক, কোন অপশনটা আপনার লাইফে খুব জরুরি, কোন অপশনটা আপনার কাছে এলে আপনার লাইফটা চেঞ্জ হতে পারে। সেটা আপনার জন্য কোনটা আপনার জরুরি সেটা আপনি দেখার চেষ্টা করুন যে কোনটা আপনার জন্য সঠিক, কোন অপশনটাকে বাঁচলে আপনি ভালো মতো লাইফ লিড করতে পারবেন। অবশ্যই সেই অপশনটার দিকে এগুন। এনার্জি খুবই পজিটিভ, শুধু একটাই আছে যে কিছু কিছু জিনিসে আপনি খুব কনফিউশন আছেন, সেই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য মাইন্ডকে কন্ট্রোল করতে হবে, মনকে কন্ট্রোল করতে হবে। মাঝে মাঝে মন মরাও হয়ে থাকেন যে যেটা আপনার কাছে আছে সেটা না দেখে যেটা আপনার কাছে নেই তার জন্য মন মরা হয়ে থাকেন। যেটা ভালো সেটাকে ছেড়ে আপনি এমন দিকে এগোন যেটার প্রয়োজনীয়তা নেই আপনার জীবনে। আমরা কখনো কখনো কি হয় না, যেটা পাই, যেটা আমাদের কাছে থাকে সেটা নিয়ে খুশি থাকতে শিখি না, যার জন্য কিন্তু এত প্রবলেম হয়। আমার কাছে যদি অল্প আছে সেটার মধ্যে আমি খুশি খোঁজার যদি চেষ্টা করি তাহলে যে এত প্রবলেম জীবনে আসে না, অনেক কিছু নিয়ে প্রবলেম, সেগুলো কিন্তু আসা বন্ধ হয়ে যায় যখনই আমরা চেষ্টা করবো যে আমাদের কাছে দেখুন কতগুলো কাপ, কিন্তু পেছনে তাকাচ্ছে না, মন মারা নিজের খেয়ালে চলে যাচ্ছে। এই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে যে আমার কাছে যেটা আছে তার মধ্যে আমি খুশি খোঁজার চেষ্টা করি না, যেটা আমার জন্য ভালো, যার মধ্যে কিছু নেই তার দিকে কেন এগিয়ে যাচ্ছে। সেটা কারো লাভ লাইফ নিয়েও হতে পারে। হয়তো আপনার কাছে ভালো কোনো একজন মানুষ আছে যে আপনাকে খুব ভালোবাসে, কিন্তু হয়তো আপনি এমন একজনকে ভালোবাসেন যে আপনার দিকে ঘুরেও তাকায় না। আপনি মরলেন কি বাঁচলেন আপনার সেটা ওনার দেখার দরকারও পড়ে না, আপনার দিকে ঘুরেও তাকায় না, কিন্তু আপনি কিন্তু তাকেই ভালোবাসছেন। আমি বুঝি ভালোবাসা যখন হয়ে যায়, কারো প্রতি টান যখন হয়ে যায় তখন কিন্তু মন মানে না। ভালো অপশন থাকলেও আমরা ভালো কিছু বুঝতে চাই না তখন। তো সেই জিনিসটাকে ইউনিভার্স বলছে তোমার কাছে যেটা আছে সেটা দেখার চেষ্টা করো, নাকি যেটা নেই তার পেছনে না ভেবে যে তোমার কেয়ার করে না সেটা না করে আপনি সেই সঠিক দিক থেকে বাঁচার চেষ্টা করুন, দেখবেন খুব ভালো থাকবেন।
এই যে গাইডেন্সগুলো, এটা কিন্তু আমার গাইডেন্স নয়, এটা আপনাদের এনার্জিটা পিক করি ইউনিভার্স, কিন্তু এটা আমি শুধু মাধ্যম আপনাদের কাছে তার অ্যান্সারটা আপনাদের কাছে পৌঁছে দেবার। কোনো মহিলা ব্যক্তি আপনাদের জীবনে থাকতে পারে যে আপনাদের লাভ লাইফ হোক না ম্যারিড লাইফ হোক, যে আমি বললাম ব্ল্যাক ম্যাজিকের একটা ইন্ডিকেট পাচ্ছি আমি, তো সে কিন্তু লিড করতে পারে। মানে কেউ না কেউ আপনার যে পার্টনার হোক, আপনার মনের মানুষ হোক, হাজব্যান্ড হোক বা চাকরি সংক্রান্ত ব্যাপারে একজন মহিলার এনার্জি আমি পাচ্ছি। সে কেউ হবে, সে বাড়ির কেউ হতে পারে, আশেপাশে কেউ হতে পারে, কোনো একটা মহিলার এনার্জি আমি পাচ্ছি যে এই পুরো ঘটনাটার পেছনে একজন মহিলার হাত আছে, যে কিনা আপনাদের ভালোর মধ্যে কিছু খারাপ করার চেষ্টা করছে, যে আপনার শান্তি ভঙ্গ করছে, এবং প্রচণ্ড ম্যানিপুলেট মহিলা, যে আপনার পার্টনার হোক, হাজব্যান্ড হোক, যেই হোক, তাকে কিন্তু ইনফ্লুয়েন্স করছে এবং তাকে কিন্তু ম্যানিপুলেট করে। সে কিন্তু তার মানে আন্ডার একদম ঘিরে রেখেছে, সে যা বলে তাই কিন্তু শোনে, ভীষণ ব্রেন ওয়াশ করছেন। সবকিছু আছে, তার কোথাও মন মারা। আমি যেটা বললাম, এই একটা এনার্জি আমি বারবার পাচ্ছি। আপনারা একটু খুশি থাকার চেষ্টা করুন, পজিটিভ থাকার চেষ্টা করুন, এবং যে আপনাকে খুব ভালোবাসে তার মধ্যে একটা জিনিসও আছে, সে কিন্তু সবসময় একটা রাজার এনার্জিতে থাকে, কিংদের এনার্জিতে থাকে। মানে কিংদের কাজ কি, বসে থাকবে, সমস্ত বাড়ি অন্য লোকেরা করবে, আমার কাছে আমি কোনো কিছু নিজে থেকে করবো না, আমার কাছে যেটা আসবে সেটা দেখার চেষ্টা করবো। তো আমি সেই এনার্জিটাই পাচ্ছি, অনেকের মধ্যে সেই রাজার এনার্জিটাই আছে, যে নিজে কিছু করবো না, কেউ কিছু তৈরি করে এনে দিলে সেটাই বসে খাবো বা করবো। সেই জিনিসটা থেকে আপনাকে বেরোতে হবে। সবসময় লাইফে কিন্তু রাজার মতো করে চলা যায় না, নিজেকেও কিছু করতে হয়। রাজা যদি নিজের মানে সিদ্ধান্ত নেওয়া বন্ধ করে দেয়, সম্রাট, সেনাপতি বা কি বলবে, সেনাপতি এদের মতো চলে বা এদের কথা সবসময় শোনে, তার লাইফে কিন্তু প্রবলেম আসতে দেরি হয় না। তাই জন্য নিজের মাথা চোখ কান খোলা রেখে সমস্ত কিছু বিচার করে চলতে হবে লাইফে। অবশ্যই এত সুন্দর রিডিং, এত পজিটিভনেস, মানে মানি, অ্যাবেন্ডেন্স, লাভ, ক্যারিয়ার, সমস্ত কিছু একটা পজিটিভ রিডিং আমি পেলাম। একদম নিজের মাইন্ড সোলকে ভালো রাখুন, পজিটিভ থাকুন, দেখবেন লাইফে ভালোই কিছু হবে। একদম পজিটিভ থাকুন। এবার অবশ্যই আমি দেখে নেব আপনাদের জন্য এঞ্জেল গাইডেন্স। এঞ্জেল গাইডেন্সটা আমি আমার সমস্ত রিডিংয়ে দিয়ে থাকি। এঞ্জেল গাইডেন্স দেখে নেব আপনাদের জন্য এঞ্জেলদের গাইডেন্স কী আছে, এঞ্জেলদের গাইডেন্স কী আছে। খুব তাড়াতাড়ি লাইফের মধ্যে কিছু ভালো কিছু হতে চলেছে, শুরু হতে চলেছে। লাভ লাইফের মধ্যে কিছু প্রবলেম চলছে, সেটা ভালো হতে চলেছে। কারো চাকরি সংক্রান্ত প্রবলেমে দীর্ঘদিন ধরে প্রবলেমে আছেন, সেটার মধ্যে কিছু ভালো একটা কিছু হতে চলেছে খুব শীঘ্রই। একটা পজিটিভ এনার্জি পাচ্ছি, এবং যারা টুইন ফ্লেম আছে তাদের লাইফে কিছু ভালো হতে চলেছে, এটা কিন্তু টুইন ফ্লেমকে ইন্ডিকেট করছে। দেখতেই পাচ্ছেন সাকসেস। রিডিংগুলোর সাথে অ্যাঞ্জেলো শর্মা পুরোটাই তো ইউনিভার্সের খেলা। আমি তো মাধ্যম মাত্র, তোমাদের এনার্জি পিক করে ইউনিভার্সে পাঠাচ্ছি, ইউনিভার্স অ্যান্সার দেয়। জীবনে সাকসেস আসতে চলেছে সমস্ত কিছুতে, সম্পর্ক বলো, ক্যারিয়ার বলো, লাইফে বলো, ফ্যামিলিতে বলো, যে বিষয় নিয়ে ভুগছো, অনেক দিন থেকে প্রবলেমে আছো, প্রত্যেকটা বিষয়ে কিন্তু উন্নতি হতে চলেছে। পজিটিভ থাকো, উন্নতি হতে চলেছে। আর একটা আমি গাইডেন্স নেব তোমাদের জন্য। মনে মনে কিছু একটা ভাবো, যেটার অ্যান্সার মনে মনে কিছু একটা ভাবো, যেটার অ্যান্সার এঞ্জেল কি দিচ্ছে দেখে নেব। জীবনে কোনো কিছু নিয়ে দাঁড়িয়ে আছো, অ্যাকশন নাও, অ্যাকশন নিতে বলছে। অনেক সময় আমরা চুপচাপ অনেক কিছু সহ্য করি না, সেই জিনিসটা আমাদের করা উচিত নয়। কিন্তু যেখানে অন্যায় হয়, কিছু খারাপ হয়, সেখানে কিন্তু অ্যাকশন নিতে হয়, টাইম দিয়ে দিতে হয়। একদম টাইম এসে গেছে, তুমি নিজের জন্য দাঁড়াও, নিজের জন্য স্টেপ নাও।
যারা সমস্ত প্রবলেম ভোগ করছো এবং অনেক প্রবলেমে আছো, তারা নিজের জন্য অ্যাকশন নাও। নিজের জন্য অ্যাকশন নাও। যে থেমে আছো, সেই থেমে থাকাটা বন্ধ করো, নিজে এগিয়ে যাও, না থেমে থেকে। সবসময় আমরা কি করি না, কিছু খারাপ খাবার দেখেও কিন্তু থেমে যাই, সেখানে চুপ করে বসে যাই বা হাতের উপর হাত রেখে যাই যে আমাদের সাথে যা হচ্ছে আমরা কপালকে দোষ দিই। এটা একদম করবে না। একদম কপালকে দোষ দেওয়া, কথায় কথায় ভাগ্যকে দোষ দেওয়া, এটা বন্ধ করো। অনেকেই আছে, এতে আমাদের কিন্তু আরো ব্লকেজেস জীবনে এসে যায়, আরো ব্লকেজেস গুলো কিন্তু এসে যায়। নিজেকে দোষ দেওয়া বন্ধ করো, পজিটিভ থাকো এবং নিজের জন্য স্টেপ নাও, অ্যাকশন নাও নিজের জন্য। এই যে থেমে গেছো, চুপ করে বসে গেছো, এগোচ্ছ না, আসো, তাহলে দেখবে। এবং যদি কারো মনে হয় যে জীবনে কাউকে সাহায্য নেওয়ার প্রয়োজন আছে, সেটাও নাও। কারো থেকে সাহায্য নেওয়ার প্রয়োজন থাকলে সেই সাহায্যটা নাও। যখন মনে হচ্ছে নিজের দ্বারা হচ্ছে না, কারো হেল্পের প্রয়োজন, তখন সে সাহায্যটা নাও। দেখবে সেখান থেকে অনেক কিছু বেরিয়ে আসবে। কারো সাহায্য যদি প্রয়োজন হয়, নিজের বাড়ির লোক হোক বা বন্ধু বান্ধব, কেউ যদি এমন থাকে, অনেকেরই থাকে যে হেল্পফুল ব্যক্তি, অবশ্যই বিশ্বস্ত হওয়া চাই, তাকে বলো নিজের প্রবলেম, হেল্প নাও, দেখবে অনেক কিছু সলিউশন পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের রিডিং। পজিটিভ থাকো, অনেকের লাইফেই ভালো কিছু হতে চলেছে, বিবাহ সংক্রান্ত ভালো নিউজ আসতে চলেছে। যাদের অনেক দিন ধরে ম্যারিড লাইফ নিয়ে চিন্তায় ছিলেন, অনেকে বিয়ে নিয়ে চিন্তায় ছিলেন, দীর্ঘদিন ধরে বিয়ের কোনো কিছু হচ্ছিল না, হয় সম্বন্ধ আসতে চলে যাচ্ছে অনেকেই, কিংবা লাভ লাইফে প্রবলেম হচ্ছে, তাদের খুব শীঘ্রই 7 থেকে 8 মাসের মধ্যে বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হতে চলেছে। এবং যাদের জীবনে ভালোবাসা সংক্রান্ত প্রবলেম চলছিল, ব্লক আনব্লক ঝামেলা সংক্রান্ত এরকম বিষয়, তাদের লাইফেও কিন্তু একদম ভালোবাসা আসতে চলেছে। যদি ব্লক করে দিয়ে থাকে, সে খুব শীঘ্রই তোমাকে আনব্লক করে তোমায় কন্ট্যাক্ট করবে এবং করবেই করবে। যাদের লাইফে পয়সা করে নিয়ে সংক্রান্ত চলছিল সমস্যা, তাদের লাইফে কিন্তু অ্যাবেন্ডেন্স, ওয়েলথ, প্রসপারিটি আসতে চলেছে। একদম পজিটিভ রাখো। রিডিংটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং এনার্জি কানেক্ট করার জন্য লাইক অবশ্যই করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে আগের দিনে আরও ভালো ভালো রিডিং তোমরা দেখতে পারবে। ভালো থেকো, সুস্থ থাকো, সকলকে এঞ্জেল ব্লেসিংস দিচ্ছি। এখানে আমি রিডিংটা শেষ করছি, আবারও আসবো আর খুব তাড়াতাড়ি আরেকদিন আরেকটা রিডিং নিয়ে। সবাই খুব ভালো থেকো, গড ব্লেস ইউ অল, থ্যাংক ইউ।